হ্যালো গাইস, দেখো এটা আমার আইবুড়োর লাঞ্চ। তো দেখে চিকেন, মাছ, সব আলু, সিম, বেগুন সমস্ত আমি রেডি করে নিয়েছি। একদিকে ডাল, শাক, একদিকে বেগুন ভাজা, সিম ভাজা, আলু ভাজা করে নিয়েছি। এদিকে আমি আলু পোস্ত বানিয়ে নিয়েছি। যেহেতু আমি আইবুড়ো ভাত খাওয়াবো, তাই আমি অনেক রকমের আইটেম রান্না করে। আহা, কি টেস্ট ছিল! আবার কবে বানাবে মাসি? তো গাইস দেখো আমার আলু পোস্তটা হয়ে গেছে রেডি। এবার আমি বেগুন ভাজা, আলু ভাজা, সিম ভাজা, শাক এগুলো আমি বানিয়ে নিয়েছি। এদিকে আমি ডাল বানিয়েছি। এদিকে আমি এবার চিকেনটা বানিয়ে নেব, যেরকমভাবে বানাই আমি। তেল, পেঁয়াজ, তেজপাতা, জিরে, শুকনো লঙ্কা এভাবে দিয়ে ভালো করে এদিকে আমি চিকেনটা ধুয়ে নিয়েছি। চিকেনটা বেশ আমি ভালো করে ধুয়ে নিলাম। তো চিকেনটা আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। পেঁয়াজটা আমার লাল হয়ে গেছে। আমি এর মধ্যে আদা রসুনের পেস্ট আমি দিয়ে দেব। এটাকে আমি একটু ভালো করে চালিয়ে নেব। তারপরে আমি হলুদ দিয়ে দেব, তারপরে আমি লবণ দিয়ে দেব। এটাকে ভালো করে আমি চালিয়ে নেব। আর হ্যাঁ, আমি কিন্তু মাছও রান্না করেছি, অনেক কিছুই রান্না করেছি। প্লিজ তোমরা দেখো, এটা অনেক লং ভিডিও, স্কিপ করবে না। তো দেখো আমি তার মধ্যে টমেটো দিয়ে দিয়েছি। টমেটো দিয়ে ভালো করে কষেছি, তেল ছেড়ে দিয়েছে। তো আমি এবার চিকেনটাকে দিয়ে দেবো। তো চিকেনটা সবগুলোই আমি দিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে। চিকেনটা 1 কেজি মতো, মানে তো এরকমভাবে ছিল। তো চিকেনটা দিয়ে ভালো করে আমি চালিয়ে নেব। চিকেনটা ভালো করে চালানোর পরে এই দেখতে পাচ্ছেন আমি একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। তো লঙ্কা গুঁড়োটা দিয়ে দিয়েছি। ভালো করে আমি এটা দিয়ে চালিয়ে নেব। আর তারপর আমি জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। সিম্পলভাবেই বানাবো। তো মাসি, তুমি এত কিছু কি একাই রান্না করলে? হ্যাঁ, তো আমি এত কিছু একাই রান্না করেছিলাম, যেহেতু বান্ধবীকে আমি আইবুড়ো ভাত খাই। তো আমার চিকেনটা খুব সুন্দর হয়েছে, তোমরা দেখতেই পারলে। এবারে আমি মাছ রান্না করে নেবো। তো তেল, পেঁয়াজ, তোমার আদা রসুনের পেস্ট, টমেটো, লবণ, হলুদ সব কিছু আমি দিয়ে ভালো করে আমি একটু কষে নেবো। আর এটা ছিল রুই মাছ ছিল। তো কদিন আগে আমি খাইয়েছিলাম আইবুড়ো ভাত বান্ধবীকে। তো আমি পোস্ট করতে ভুলে গেছিলাম। তো টমেটো দিয়ে একটু ভালো করে কষে নেব। তারপরে আমি দেখতে পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছি। আমি আস্তে আস্তে মাছগুলো দিয়ে দেবো। বেশ আমি লাল লাল করে মাছটা ভেজে নিয়েছিলাম। তো মাছটা দেওয়ার পরে ভালো করে চালিয়ে নিলাম। এভাবে করে করলে কি মাছে বেশ ফ্লেভারটা ভালো যায় মশলার। তো আমি এবার জল দিয়ে দিয়েছি। জল দিয়ে দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে কালারটা। ধনেপাতা দিয়ে আমি নামিয়ে দেবো। বলবো তো মাসি, তোমার বান্ধবীকে দেখতে খুব সুন্দর, আমি তো দেখি নাই। হ্যাঁ রে, দেখতে খুব সুন্দর, তাই সুন্দর করে রান্না করতে হয়েছিল। আর এদিকে দেখতে পাচ্ছেন খাবার আমি দেখিয়ে দিচ্ছি সব। আরও কিন্তু অনেক কিছু ছিল, সেগুলো আমার টাইম পাইনি, যেহেতু একটু লং ভিডিও হয়ে গেছে অনেক। তাই আমি চেষ্টা করলাম এর মধ্যেই শেষ করলাম। চলো বাই, লাইক কমেন্ট শেয়ার করে দিও।